এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন চাকাগুলো পর 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 সাজানো হয়েছে, এর ওপরেই কাঠের পাতাতনগুলোকে লাগিয়ে এই সুউচ্চ যে রথটা তৈরি হবে। আর পিছনে দেখতে পাচ্ছেন পুরীর মন্দির। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইট হাউসের সামনে থেকে একটা বাসে উঠে পড়েছি। তো বাসটাকে জিজ্ঞেস করলাম এটা কি পুরীর মন্দিরও কি যাবে, তো বললো বাসটা পুরীর মন্দিরও কি যাবে। তো আমরা এই বাসটাতে উঠে পড়েছি। তো আমাদের থেকে ভাড়া নেওয়া হলো 15 টাকা করে পার হেড, অর্থাৎ আমরা দুজন রয়েছি, 15-30 টাকা ভাড়া রয়েছে। তো বাসটা এখন লাইট হাউস থেকে স্বর্গদ্বারের ওপর দিয়ে যাবে। তো চলার পথে দেখতে পাচ্ছেন রাস্তায় বিভিন্ন টোটো অটো রয়েছে। আর এই ধারগুলোতে প্রচুর, এটা একটা বড় পার্কিং প্লেস। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে। আর এই যে বড় বড় সব হোটেলগুলো লারিকা থেকে শুরু করে। তো আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন চলে এসছে আমাদের স্বর্গদ্বার, মানে যেটা আর কি বলা হয় পুরীর মহা শ্মশান। অর্থাৎ এখান থেকেই মানুষ আত্মা হয়ে দেখতে পাচ্ছেন কিছু এখানে বডি জ্বলছে, অর্থাৎ কেউ কারো পরিজনকে হারিয়েছে, সে পুরোপুরি এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য জগতের দিকে পা বাড়িয়েছে। তো হাসি কান্না মিলেই পৃথিবী জীবন, সময় এলে সবাইকেই চলে যেতে হবে। তো চলাপথে বিভিন্ন দোকানপাট করবে দেখতে পাচ্ছেন। তো বাসে করে যখন যাবেন আপনার এই রাস্তাগুলো খুব সুন্দর দেখতে লাগবে। দেখতে পাচ্ছেন মিয়ামোড়ে কলকাতার একটা বিখ্যাত ব্র্যান্ড এখানেও পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর থাকার ব্যবস্থাপনা রয়েছে, শপিংয়ের জায়গা রয়েছে। এখানে একটা দেখছেন এটা একটা ভেজ রেস্টুরেন্ট রয়েছে, আপনারা যারা ভেজ খেতে ভালোবাসেন এখানে যে খেতে পারেন। আর এইখান থেকে কিন্তু ওডিসি ট্যুরগুলো বুক হয়। তো আপনারা চাইলে ওডিসি ট্যুর নিতে চাইলে এখান থেকে বুক করিয়ে নিতেই পারেন। আর সামনে আরও এগিয়ে যাচ্ছি আমরা, সামনে গেলে আরও কিছু বড় বড় হোটেল পড়বে। তো এই গলির ভেতরেও প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। এই যে এখানে দেখছেন হোটেল স্বপ্নপুরী রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন ট্রি রয়েছে। তো এই নামি দামি হোটেলগুলো সব এখানে রয়েছে। আর এই একটা দেখতে পাচ্ছেন বহুদিন যাবৎ ধরে দেখছি একটা খান্ডার হয়ে পড়ে রয়েছে। তো আগে কোনো হোটেল ছিল, এখন আর সেটা ব্যবহার নেই। এখানে একটা ফুড হান্টার বলে একটা দোকান রয়েছে, এখান থেকে আপনারা খেতে পারেন ভালো ভালো খাবার। রাস্তায় মাছ ভাজার কিছু দোকান পেয়ে যাবেন, যেগুলো আমরা কখনোই রেকমেন্ড করি না খাওয়ার জন্য, আমরা নিজেরাও খাই না, রেকমেন্ডও করি না খাওয়ার জন্য। তো ভালো দোকান থেকে ভালো খাবার খান। আর এই একটা বিখ্যাত ভিক্টোরিয়া হোটেল দেখতে পাচ্ছেন, বহু পুরনো। এখানে ওয়াও মোমো পেয়ে যাবেন, যারা ভিক্টোরিয়া থাকতে যান এখানে থাকতে পারেন। আর ভিক্টোরিয়ার পাশেই পেয়ে যাবেন আরেকটা সুপরিচিত সুপ্রাচীন একটা হোটেল, সেটা হচ্ছে গিয়ে পুরী হোটেল। পুরী হোটেলে আমরা বহুবার থেকেছি, তার ভিডিও রয়েছে। তো আপনারা যদি আগামী দিন এসে পুরী হোটেলে থাকতে চান তো থাকতেই পারেন। এখানে SBI ATM পেয়ে যাবেন। তো সব রকম ব্যবস্থাপনা রয়েছে। তো আগামীতে আপনারা আসুন, কদিন পরেই পুরীতে রথ রয়েছে, আপনারা আসবেন। সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যেটা পুরীর, যে রথ সারা ভারত জুড়ে লোক, তথা বিদেশের লোকেরাও আসে থাকে। ইয়ে দেখতে পাচ্ছেন পুরী হোটেল খুবই বিখ্যাত, প্রাচীন, অনেক দিন ধরে তারা রয়েছে এখানে, আপনারা এখানেও থাকতে পারেন। তো আর কয়েকটাই হোটেল রয়েছে, তারপর গিয়ে মোড়টা ঘুরলেই মোটামুটি সি বিচ বা হোটেলের এরিয়া শেষ হয়ে যাবে। তো এবার আমরা চলেছি বাসে করে পুরীর মন্দিরের দিকে। তো চলুন, চলার পথে কী কী দেখা যাচ্ছে তাদেরকে দেখাবো। তো এই বাস পরিষেবাটা শুরু হওয়ার অনেক সুবিধাই হয়েছে, কারণ চলার পথে একসময় এই অটোওয়ালা রিক্সার প্রচুর দৌরাত্ম্য আজও আছে। তারা যে সব দামগুলো হাঁকে, বিশ্বাস করুন সেগুলো একটা মেনে নেওয়া যায় না। বাসে যদি আমি 15 টাকা 10 টাকায় চলাফেরা করতেই পারি, ক্ষতি কী আছে। এখানে বাসগুলো ফাঁকাই থাকে, খুব একটা ভিড় হয় না, কারণ ঘন ঘন চলে। তো কিন্তু টাইমিংটা হচ্ছে সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 7টা। তারপর কিন্তু এই বাস পরিষেবাটা পাওয়াটা একটু চাপ হয়ে যায়, কারণ তারপর আর তো পরিষেবাটা থাকে না। তো সেটা টাইমটা আপনারা দেখে নেবেন। তো এই যে সামনে দিয়ে মোড়টা ঘুরবে, ঘুরে তারপরে বাসটা চলে যাবে স্টেশনের দিকে। স্টেশন হয়ে এই বাস স্ট্যান্ড হয়ে বাসটা হয়তো আমাদেরকে পুরী মন্দিরের কাছাকাছি নিয়ে যাবে। একদম তো পুরী মন্দিরে গেট অব্দি যাবে না, একটু দূরত্ব বজায় রেখে, মানে ওই মন্দির থেকে দেখতে পাচ্ছেন আমরা একদম উঠেছিলাম। 15 টাকা ভাড়া নিয়েছে আমাদের, কিন্তু পুরী মন্দিরের সামনাসামনি নিয়ে এসছে। এবার যদি বলেন পুরী মন্দিরে কত দূর দেখিয়ে দিচ্ছে, যদি পুরী ওই যে দেখতে পাচ্ছেন পুরী মন্দির দেখা যাচ্ছে, ওইখানটাতে পুরীর মন্দির, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে।
তো আমরা এবার হেঁটে যাবো, এখান থেকে মিনিট 15 মতো হেঁটে গেলে আমরা পৌঁছে যাবো। তো যারা এখানে এলে দেখবেন মোটামুটি অটো ভাড়া, টোটো ভাড়া এগুলো 200-250 চায়। আপনার হোটেল থেকে মন্দির নিয়ে যাবে 200-250 টাকা চায়। তো তাদের হাত থেকে বাঁচার জন্য আপনারা এই বাসগুলো অ্যাভেল করতে পারেন। পার হেড 15 টাকা 20 টাকাতে আপনাকে মন্দিরের কাছাকাছি নিয়ে আসবে। যেখানে নামাবে সেখান থেকে হয়তো হাঁটা পথে 10 মিনিট, কারণ এখন যেহেতু নতুন করিডোর হয়ে গেছে তো আপনাকে হাঁটা পথে 10 মিনিটের বেশি সময় লাগবে না মন্দির যেতে। তো আমরাও চলে এসেছি, এবার মন্দিরের এই করিডোরটা ঘুরে দেখব কী কী রয়েছে, করিডোরে নতুন করে কি হয়েছে, তো কী কী দেখার আছে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আমরা আগের দিন এসেছিলাম, তো মন্দির নবরূপে নব সাজে তৈরি হয়েছে। আর কদিন পরই রয়েছে এখানে সবচেয়ে বড় উৎসব রথযাত্রা। সেই রথেরও প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ বানানো শুরু হয়ে যায়। তো সেটাও কতটা কি হয়েছে আপনাদের দেখাবো। আর এই যে রাস্তাটা দেখছেন আমার পিছনে, মন্দির থেকে নিয়ে এই রাস্তা থেকেই আপনাদের কিন্তু গুন্ডিচা মন্দির অবধি রথ, 3টে রথ যাবে। আবার উল্টো রথের দিন এই রাস্তা ধরেই রথ আবার ফিরে আসবে। তো আমরা এখন সেই রাস্তা দিয়ে হাঁটছি, যেই রাস্তা দিয়ে আর কি রথ চলে। তো এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, ভালোই লাগছে বিকালবেলা। সকালবেলা রোদটা উঠলেই প্রবলেম, নাহলে কিন্তু পুরীতে কিন্তু বিকেল 4টের পর থেকে নিয়ে সকাল 8টা অবধি খুব মনোরম পরিবেশ। মানে মনেই হবে না যে আপনার গরমকাল চলছে এখানে, একটা ব্যাপার স্যাপার। আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ওই পার থেকে বাসগুলো ছাড়ছে, ওই বাসগুলো কিন্তু আবার লাইট হাউস, স্বর্গদ্বার থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে। তো আপনারা যারা বাজেটে ঘুরতে চাইছেন পুরীতে, তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এই না যে সবসময় গাড়ি রিজার্ভ করে ঘুরতে হবে। আর এখানে প্রচুর দোকান পাট, মল কি নেই দেখুন। এইবারে দেখতে পাচ্ছেন এম বাজার থেকে শুরু করে বড় বড় সব মল মার্কেট রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছেন যেমন মন্দিরের সামনে থাকে জামা কাপড়ের দোকান, কাঁসা পিতলের জিনিসের দোকান, পুজোর সামগ্রীর দোকান, খাজা গজা সব তো রয়েছে। তো চলুন আপনাদেরকে নতুন করিডোরটা ঘুরিয়ে দেখাই। একটা পরিক্রমার মার্গ বানিয়েছে, মানে পুরো এতদিন তো মন্দিরের 4টে গেট থাকে, যেটা ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার, অশ্বদুয়ার, সিংহদুয়ার। তো সব গেট কিন্তু খোলা থাকতো না, যে কোনো একটা কি দুটো গেট খোলা থাকতো, একটা দিয়ে ঢোকাতো, একটা দিয়ে বার করতো। এখন কিন্তু 4টে গেটই কিন্তু ফাংশনাল হয়ে গেছে, মানে 4টে গেটই খুলে দেওয়া হয়েছে। ফলে আপনি যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন, বেরোতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটার বাইরে ভালো লক রুম বানিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি সব কিছু জমা দিতে পারবেন, জুতো, মোবাইল সব জমা দিতে পারবেন। তো চলুন গিয়ে দেখছি কত কি আপনাদের দেখাতে পারি। আর মোটামুটি এটাই মেন দুয়ার, যে সামনের দিকে আমরা যাচ্ছি। তো আপনাদের ব্যাক ক্যামেরা আবার দেখাচ্ছি, আমি দেখতে থাকুন। এই যে মন্দিরটা সামনে দেখতে পাচ্ছেন, জুম করলে দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। আর এইখান থেকেই কিন্তু সকাল মানে লাইনটা শুরু হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এখানে এই যে ব্যারিকেডটা বানানো রয়েছে, এখান থেকে লাইনটা শুরু হয়ে যায়। তো এইখানে কদিন আগেও দেখেছিলাম আমরা যে এসি টানেল বানানো হয়েছিল। তো এসি টানেলটা এখন আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে, কারণ যেহেতু সামনে কদিন পরে রথ যাবে, তো সেই জন্য সরকারের পারমিশনে এসি টানেলটা খুলে ফেলা হচ্ছে। এই রথের পর্ব মিটে গেলে হয়তো আবার নতুন করে এসি টানেলটা তৈরি করে দেওয়া হবে, যাতে এই গরমের মধ্যে মানুষের দর্শনার্থী যেন কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি মন্দিরের, তো দেখছি কী কী দেখাতে পারি আপনাদের। এই যে রাস্তার উপরে দেখছেন এই যে কাঠগুলো পড়ে রয়েছে, এগুলোই কিন্তু রথ তৈরির জন্য কাজে লাগবে, ঠিক আছে। আমরা সামনে গিয়ে আপনাকে আরও দেখাবো। তো এখানে এই রাস্তার ওপরই রথ তৈরি হয়, মানে আজীবনকাল ধরে তাই হয়ে আসছে এবং ভবিষ্যতেও তাই হবে। তো সামনে চলুন দেখাচ্ছি আপনাকে, আরও কাঠ পড়ে আছে। এই কাঠের ওপরে সব লোকজন বসে আছে, এই কাঠ দিয়ে রথ তৈরি হবে। এবং রথ মিটে গেলে এই রথের কাঠ ভেঙে এই যে আমরা সারা বছর ধরে ভোগ গ্রহণ করি, এই কাঠ পুড়িয়েই কিন্তু এই ভোগগুলো বানানো হয়, ঠিক আছে। মানে এমন এই 3টে রথে কাঠ থাকে, যে 3টে রথের কাঠ দিয়েই কিন্তু সারা বছরে ভোগের রান্নার মানে কী বলে জ্বালানি তৈরি হয়ে যায়। তো সামনে দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিভিন্ন রকমের প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গেছে, যে তোরণগুলো তৈরি হয় রাস্তায়, আবার কিছুদিন পর রাস্তায় আলপনা দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মিস্ত্রি এগুলো খুলছে, এইখানটাতেই কিন্তু একটা এসি টানেল বানানো হয়েছিল, যাতে মানুষ এই এসি টানেলের মধ্যে দিয়ে খুব আরাম করে গরমকালে সকালবেলাটা যেতে পারে। বাট ওই রথের জন্য আস্তে আস্তে এগুলো খুলে ফেলা হচ্ছে। তো সামনে আমরা রথের চাকা দেখতে পাচ্ছি, তো আপনাদেরকে গিয়ে দেখাবো। তো আর কদিন পরই রথ, পুরীতে সাজো সাজো রথ, পুরীর এটাই মেন উৎসব, এটাই সব কিছু। পুরীর ভাষায় রথকে বলা হয় বহুরা। তো আমরা আগেরবার কভার করেছি, সেটা আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এনারাই কিন্তু রথগুলো বানায়, কাঠ কেটে কিন্তু এনারাই বানায়। এরকম প্রচুর দেখতে পাবে, সিকিউরিটিও রয়েছে। আর ওই যে দেখুন হাতুড়ি নিয়ে যাচ্ছে একটা পিঠে করে, এই হাতুড়িটা দিয়েই কিন্তু বানানোটা হয়, ঠিক আছে। ওই হাতুড়িটা দিয়েই পিটিয়ে পিটিয়ে দেখুন এখানে বানাচ্ছে। চলুন আসুন দেখাই আপনাদেরকে। এই যে দেখুন এখানে রথ বানানো চলছে, দেখুন। প্রথমবার আমরাও দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চোখের সামনে দেখুন রথ তৈরি হচ্ছে, দেখুন এই আস্তে আস্তে কাটিংগুলো ফুটে উঠছে, দেখুন
এই যে দেখুন কাটিংগুলো কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আস্তে আস্তে। তো ওই কাটিংগুলোই ওখানে হবে। আর দেখুন এখানে হাতুড়িটাও কিন্তু কাঠেরই, আমরা যে লোহার হাতুড়ি ব্যবহার করি তা নয়, এটা কাঠের হাতুড়ি দিয়ে ব্যবহারটা হচ্ছে। সামনে আরও কাজ চলছে, আপনাদের দেখাচ্ছি চলুন। এই দেখতে পাচ্ছেন এখানে আরও কাজ চলছে। পুরো যে রথটা তৈরি হয় সেই রথে সব কিছু এখানে বানানো হচ্ছে। এই যে এখানে মানে মিস্ত্রি বলুন বা কারিগর বলুন যাই বলুন, এনারা নিজ হস্তে সব কিছুকে ছেঁচে কেটে বানাচ্ছে। তো প্রত্যেক বছরই এই রাস্তার ওপরই এটা হয়, আজীবনকাল ধরে হচ্ছে এবং আগামী ভবিষ্যতে এটাই হয়ে আসবে। তো ওই যে ওনাদের সেট করে দেওয়া হচ্ছে যাতে ওনারা গরমের মধ্যে যেন কাজটা করতে পারেন। তো যত দিন এগিয়ে আসবে তত আরও বাড়বে। এখানে দেখুন আরও লোক এই যে কাঁধে করে সব কিছু নিয়ে যাচ্ছে। দেখুন এরা কাঁধে করে সব কিছু আনে, সব কিছুকে তৈরি করে। এই যে দেখুন কাঁধে করে সব নিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ভারী ভারী জিনিসগুলোকে এরা কাঁধে তুলে নিচ্ছে, এইভাবেই নিয়ে যাচ্ছে। আর যদি এবারে এই পারে চলে আসি তাহলে এবারে কী দেখাবো আপনাদের দেখাচ্ছি দাঁড়া। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে রথের চাকাগুলোকে রাখা রয়েছে, এর ওপরই আস্তে আস্তে রথটা তৈরি হবে, ঠিক আছে। তো এই দেখুন এই মুহূর্তে কিন্তু ছুঁয়ে দেখতে পাচ্ছি রথের চাকাটা, পরে তো ছুঁতে পারবো না, এখন এটা ছুঁয়ে নিতে পারছি। এটাই একটা তৃপ্তি প্রাপ্তি বলতে পারেন। এর আগেরবার এসেছিলাম তখন আমরা রথ টেনেছিলাম, তো এবারে দেখুন এই রথের চাকাটা আমরা এখানে ছুঁয়ে নিচ্ছি এখনই। এখনও ভগবান আসেনি, তাতেও কোনো অসুবিধা হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই একটা রথ রয়েছে, সামনে আরও একটা রথ রয়েছে। যে তিনটে রথ থাকে, দর্পদলন, তালধ্বজ আর এই দেখতে পাচ্ছেন সুবিশাল চাকাগুলো সব রাখা রয়েছে। তো একটা হবে জগন্নাথ দেবের রথ, একটা হবে সুভদ্রার রথ, আর একটা হবে বলভদ্রের রথ। তো এই পার্টটাতে আরও কাজ চলছে, চলুন আপনাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। রাস্তায় খুব ট্রাফিক রয়েছে, এপার ওপার করে দেখাতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন কারিগরেরা জোর কদমে তাদের নিজ হস্তে প্রতিবারের ন্যায় এবারও এই কাঠ দিয়ে রথের কারুকার্য তৈরি ফুটিয়ে তোলার চেষ্টা করছে। প্রথমে এই গাছের গুঁড়িগুলোকে আনা হয়, ছেঁচে সমান করা হয়, তারপরে বিভিন্ন নিখুঁতভাবে কাজগুলোকে ফুটিয়ে তোলা হয় সূক্ষ্মভাবে। আপনারা রথ সারা জীবন দেখে এসেছেন যে রথের গায়ে কী কী সূক্ষ্ম কাজ থাকে, সেগুলো কিন্তু সবটাই হাতের মাধ্যমে করা হয়, কোনোটা কিন্তু কোনো রকম মেশিন ব্যবহার করা হয় না। আর এই যে দেখলেন তিনটে রথের চাকার এখানে স্ট্রাকচার রাখা রয়েছে, এইখানে আরেকটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আর কদিন পরই রথ, যারা যারা আগামীতে রথের টিকিট কেটেছেন রথের জন্য প্রস্তুতি নিন, আর এই ভিডিও থেকে জেনে নিন যে রথ কীভাবে তৈরি হচ্ছে। তো বিশাল ব্যাপার মানে। আর ওই আরেকটা চাকা রয়েছে ওখানে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কারুকার্য ফুটিয়ে তোলা হচ্ছে। এই আস্তে আস্তে শিল্পীরা নিজ হস্তে এই কাজগুলো করছে, দেখতে পাচ্ছেন কাঠের হাতুড়ি দিয়ে বাটালির মাধ্যমে কাজগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে এখানে। প্রতিবারের না এবছরও হচ্ছে, আগামীতেও এইভাবেই হবে। তো আপনারা যারা এগুলো দেখতে ইচ্ছুক তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রথের চাকা রাখা রয়েছে। তো মনে রাখবেন একটা রথে 16টা চাকা থাকে, একটায় 14টা, একটায় 12টা। যেটাতে আমাদের জগন্নাথ দেব থাকে সেটাতে 16টা চাকা থাকে, তার নাম থাকে নন্দীঘোষ। যেটাতে বলরাম থাকে সেটার নাম থাকে তালধ্বজ। আর যেটাতে সুভদ্রা থাকে সেটার নাম হচ্ছে গিয়ে দর্পদলন। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন চাকাগুলো পর 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 সাজানো হয়েছে, এর ওপরেই কাঠের পাতাতনগুলোকে লাগিয়ে এই সুউচ্চ যে রথটা তৈরি হবে। আর পিছনে দেখতে পাচ্ছেন পুরীর মন্দির। তো এই ভাগেই সুযোগ রয়েছে, হাত দিয়ে ছুঁয়ে দেখে নিচ্ছি আবারও, কারণ পুরীতে রথের সময় রথকে ছোঁয়া সম্ভব নয়। তো এখনই ছুঁয়ে দেখে নিচ্ছি, প্রণাম করে নিচ্ছি। তো আগামী পুরীতে আসতে পারবেন রথের সময় জানা নেই, কারণ আমাদের জানেন প্রত্যেক মাসেই কোথাও না কোথাও যাওয়ার ব্যাপার থাকে। তো বিগত বছর আমরা এসেছিলাম, তো রথ টেনেছি, তার ভিডিও রয়েছে, আপনারা সেটা গিয়ে দেখতে পারেন আমাদের চ্যানেলে।